কোনো ন্যায় কথা বলেন আওয়ামী লীগের পক্ষে চলে যায়। তো তখন বলে যে এই তো আওয়ামী লীগের দালাল হয়ে গেছে। ক্ষমতায় যখন থাকবে আপনার আত্মীয় স্বজন ধান্দাবাজিটা খুব ভালো করে করবে। তারা চিন্তা করতেছে মোজাম্মেল বাবু, তারা চিন্তা করছে শ্যামল দত্ত। শেখ হাসিনাকে এটা মাথায় রাখতে হবে যে এই দলটা বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত। এই দলটা শুধু তার বাবার দল হিসেবে উনি চিন্তা করলে হবে না, তাদের ব্যক্তিগত সম্পত্তি না। এটাকে আওয়ামী লীগের রাজনীতি থেকে, আওয়ামী শেখ পরিবারের রাজনীতি থেকে বের করে এটা নতুন প্রজন্মের হাতে দিতে হবে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে সেই লোকেরা এটা চালাবে। এবং এই পরিস্থিতি করার ক্ষেত্রে তিনি আরও একটা যেটা করবেন, দলের নেতৃত্ব পরিবর্তন করবেন। বিশেষ করে যে সমস্ত দুর্বৃত্তদের কারণে আওয়ামী লীগের বদনাম হয়েছে তাদেরকে উনি বাদ দেবেন। সো এই এতগুলো পদক্ষেপ যদি নেওয়া হয়, যদি জনগণের কাছে তারা সরি বলে যে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনায় ভুল করেছিলাম, আমরা এই ঘটনা করেছি, মানুষ তো ক্ষমা করতেই পারে। কিন্তু আইনের দৃষ্টিতে কি হবে সেটা একটা বিষয়। আপনার বিরুদ্ধে যদি একটা খুনের মামলা হয়, আপনার বিরুদ্ধে যদি একটা হত্যা ঘটনা যদি পায়, সেটা তো অন্যভাবে চলবে। কিন্তু সাধারণ মানুষ ক্ষমা করার ক্ষেত্রেও তো কিছু ভূমিকা রাখতে হয়। রাষ্ট্র ক্ষমা করবে কিনা সেগুলো নির্ভর করছে আওয়ামী লীগের পদক্ষেপের উপর, আওয়ামী লীগের নেতৃত্ব সেটা কিভাবে দেখে। আমাদের এখানে করার কিছু নাই, বা আপনারও করার কিছু না, অন্যদেরও করার কিছু নেই। আপনি তো একজন গণমাধ্যম কর্মী, সাংবাদিক। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কিছু হলেই সাংবাদিকদেরকে হত্যা মামলা কেন দেওয়া হচ্ছে? যে জুলাই যে আন্দোলন হয়েছে, শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে সাংবাদিকদেরকেও হত্যা মামলা দিয়েছে, তারা তো গুলির নির্দেশ দেননি, তাহলে তাদের বিরুদ্ধে, তাদের প্রতি এত ক্ষোভ কেন? আমি জানি না ক্ষোভ কেন। এটা নিয়ে আমি সম্ভবত 6 তারিখ বা 7 তারিখ আমি জামাতের একজন নেতার সাথে বসা, আমি একটু আলাপ করছিলাম, উনি আমার ঘনিষ্ঠ ব্যক্তি। ওই সময় আমার একটা ফোন আসলো। ফোনটা করেছিলেন যে নাইমুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন যিনি। উনি বললেন যে আনিস তুমি তো, আমি ওনার সাথে আমি কাজ করেছি, আমরা আজকের কাগজ একসাথে করেছি, আমি ওনার সহকর্মী ছিলাম। বলছে আনিস তোমার সততা সম্পর্কে, তোমার সাহস সম্পর্কে আমার জানা আছে, তুমি বলো শেখ হাসিনার সাথে আমি রংপুরে কিভাবে খুনের মামলা আসামি হই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। রংপুরে হত্যা করতে আমি কিভাবে যাই, তুমি এই বিষয়টা বলো। তো আমি এটা লিখেছিলাম। আমি এটা লেখার পর আবার কিছু লোক আবিষ্কার করেছে যে নাইমুল ইসলাম খানের অর্থ আমার কাছে আছে, নাইমুল ইসলাম খান এর সাথে আমার যোগাযোগ আছে। ওইটাই শেষ। নাইম ভাই আর পরে আর যোগাযোগ করে নেই, বরং নাইম ভাইয়ের ফ্যামিলির কাহিনী দেখতে দেখতে ইয়ে হয়ে যাচ্ছে। নাইম ভাই তার বাবাকে বলেছিলেন যে একজন স্বাধীনতা বিরোধী, এবং আমাদের আজকের কাগজ পত্রিকাতেই ছাপা হয়েছিল যে রাজাকার হিসাবে তার তালিকায় তার বাবা। এবং উনি কেন তার বাবাকে রাজাকার বললেন সেটা তার ছোট ভাই আবার এটা নিয়ে ক্ষিপ্ত তার উপরে। এবং ছোট ভাই আবার এখন লাল এটা কি বলে, লাল বদর হিসাবে খ্যাতি অর্জন করার জন্য চেষ্টা করছে। এবং তার বাবাকে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে মনে হয়। সে এই যে ইয়েটা দেখেন কত সুবিধাবাদী। ভাই যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ভাইয়ের চেটে ছিল। আমার নিজেও আরেকদিন দেখেছি যে আমি একটা কাজে উনি আমাকে ডেকেছিলেন, ওইখানে যাই দেখি যে ধান্দাবাজি নিয়ে ওইখানে বসে আছে প্রাইম মিনিস্টার অফিসে। সো এই ক্ষমতায় যখন থাকবে আপনার আত্মীয় স্বজন ধান্দাবাজিটা খুব ভালো করে করবে। এবং এই স্বাধীনতা বিরোধী চক্রের সন্ধানগুলো এরকমই হয়, যখন ক্ষমতা চলে যায় তখন আবার বাপকে আবার প্রতিষ্ঠিত করার জন্য এখন আবার লেগে গেছে। যেহেতু ক্ষমতা পরিবর্তিত হয়ে গেছে, এখন জামাতের একটা আবহাওয়া তৈরি হয়েছে, স্বাধীনতা বিরোধীরা একটু আপার হ্যান্ডে আছে, এখন নিজের বাপকে আবার মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অপ্রাসঙ্গিক হলো যে এইভাবেই যে সাংবাদিকদের প্রতি যে চরিত্র হনন, সেটা আমি মনে করি যে আরও যে কয়জন সাংবাদিক আছে, মোজাম্মেল বাবু, তারপরে রূপা, আরও শ্যামল দত্ত, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমি মনে করি যে তাদের যদি স্পেসিফিক অপরাধ থাকে সেই অপরাধ তাদেরকে গ্রেপ্তার করা উচিত। তাদেরকে হত্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলে রাখাটা আমাদের ইন্টারন্যাশনালি আমাদের বদনাম হচ্ছে। এবং এটার কারণে আমি পার্সোনালিও ক্ষতিগ্রস্ত এক ধরনের। আপনি জিজ্ঞেস করতে পারেন কীভাবে ক্ষতিগ্রস্ত, কারণ বাজারে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বললে, যদি কোনো ন্যায় কথা বলেন আওয়ামী লীগের পক্ষে চলে যায়। তো তখন বলে যে এই তো আওয়ামী লীগের দালাল হয়ে গেছে। আসলে তারা চিন্তা করতেছে মোজাম্মেল বাবু, তারা চিন্তা করছে শ্যামল দত্ত বা শাকিল, রূপা, এদেরকে। ওরা অনুপস্থিত, সেজন্য ওদের গালিগুলো আমাদেরও শুনতে হয়। ওরা যদি বাজারে থাকতো তাহলে এই দালালির দায়িত্বটাও তারা আমাদেরকে মানে দিত না, আমাদেরকে নিতে হতো না, এই ক্রেডিটও দিত না যে তোমরা দালালিও করতে পারবো না। ওই দালালিও তাদের রেজিস্ট্রি করা ছিল।